আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। 1 নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে? 1877 সালে। 2, সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন হতে কার্যকর হয়? 1 মে 1877 সাল থেকে কার্যকর হয়। 3, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতটি ধারা আছে? 57টি ধারা রয়েছে। 4, সুনির্দিষ্ট প্রতিকার আইন কি? যে আইনে সুনির্দিষ্ট প্রতিকার বিষয় বর্ণিত আছে তাকে বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন। 5, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতির কথা বলা হয়েছে? 5 ধারায় বলা হয়েছে। 6, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকারের প্রতিকার দেওয়া যায় ও কি কি? 5 প্রকারের প্রতিকার দেওয়া যায়, যথা সম্পত্তি অধিকার গ্রহণ, নিষেধাজ্ঞা, চুক্তি কার্যকর করা, ঘোষণামূলক ডিক্রি এবং রিসিভার নিয়োগ। 7, কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়? যেই কাজ করিতে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে প্রদান করা হয়। 8, কোন ধরনের প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? আর্থিক ক্ষতিপূরণের প্রতিকার। 9, নিরোধক প্রতিকার কি? কোনো কাজ করা হতে বিরত রাখার আদেশকে বলা হয় নিরোধক প্রতিকার। 10, নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? নিষেধাজ্ঞার মাধ্যমে। 11, দখল পুনরুদ্ধার কি? বেদখল সম্পত্তি উদ্ধার করাকে বলা হয় দখল পুনরুদ্ধার। 12, স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া যায়? মামলার গুণাগুণের উপর ভিত্তি করে ডিক্রি প্রদানের মাধ্যমে। 13, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইনে কত ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায়। 14, চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরকরণের জন্য কোন ধারায় মামলা করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায়। 15, চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা কোন ধারায় করা যায়? 12 ধারায় করা যায়। 16, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কোন আইনে কত ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা রয়েছে। 17, ঘোষণামূলক মোকদ্দমা কোন আইনের কোন ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায়। 18, সরকার কর্তৃক বেদখল হইলে দখল পুনরুদ্ধারের মামলা এই আইনের কত ধারায়? 8 ও 42 ধারায় রয়েছে। 19, দখল পুনরুদ্ধারের মামলা কোন আইনে কত ধারায় দায়ের করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায়। বেদখলের 6 মাসের মধ্যে দায়ের করতে হয়। 6 মাস অতিবাহিত হলে 8 ও 42 ধারার মামলা দায়ের করতে হবে। এক্ষেত্রে বেদখলের 12 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। 20, কত দিনের মধ্যে 9 ধারার মামলা দায়ের করিতে হয়? বেদখল হওয়ার 6 মাসের মধ্যে দায়ের করতে হয়। 21, এই মামলায় কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি এর অর্ধেক প্রদান করতে হয়। 22, 6 মাসের মধ্যে মামলা করা না গেলে আর কোন প্রতিকার রয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা ও 42 ধারা মোতাবেক সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করা যাবে। বেদখল হওয়ার তারিখ হইতে 12 মাসের মধ্যে এই মামলা দায়ের করতে হবে। 23, দলিল সংশোধনের মামলা কত ধারায়? এই আইনের 31 ধারায়। 24, দলিল বাতিলের মামলা কত ধারায়? এই আইনের 39 ধারায়। 25, ক তার খণ্ড জমি ক্ষয়ের নিকট বিক্রি করার চুক্তি করলো, কিন্তু পরে সে চুক্তি মোতাবেক বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে অস্বীকার করলো। কয়ের কি প্রতিকার রয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা মোতাবেক চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের মামলা করতে পারবে। 26, কোন ধরনের চুক্তি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়? যে সমস্ত চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভরশীল তা আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়, যেমন সিনেমায় অভিনয়ের চুক্তি, মঞ্চে গান গাওয়ার চুক্তি ইত্যাদি। 27, কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া যায়? 42 ধারায় প্রতিকার পাওয়া যাবে। 28, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় ধরনের নিষেধাজ্ঞার উল্লেখ আছে? 3 প্রকারের নিষেধাজ্ঞার উল্লেখ আছে। 29, নিষেধাজ্ঞা নামঞ্জুর করা হয় কোন ধারা মতে? 56 ধারা মতে। 30, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারায় কি আছে? চুক্তির না সূচক অংশ পালনে বাধ্য করা, অর্থাৎ নেতিবাচক চুক্তি রয়েছে। 31, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 কী ধরনের আইন? সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে মূল আইন। 32, ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত? প্রতিটি ঘোষণার জন্য 300 টাকা। 33, আপনার জমি দখল করে নিতে চাচ্ছে, কি করবেন?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারা মতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করব। 34 পার্টনারশিপে নিষেধাজ্ঞা চাওয়া যায় কি? না, পার্টনারশিপের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাওয়া যায় না। 35 সুনির্দিষ্ট প্রতিকার বলতে কি বুঝেন? বাদী তার যে দাবিগুলো উল্লেখ করে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করেন, আদালত যদি তাকে ঠিক সেই প্রতিকারগুলোই প্রদান করেন তাহলে তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলা যাবে। 36 অস্থাবর সম্পত্তি দখল উদ্ধার সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 10 ধারায় বলা হয়েছে। 37 শর্ত সাপেক্ষে খাস দখলের মোকদ্দমা বিবাদী হেরে গেলে কি করবেন? আপিল করা যাবে। 38 42 ধারায় মোকদ্দমা করার পর হারিয়ে গেলে কি করবেন? সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করব, যেটি 8 ও 42 ধারা অনুযায়ী করতে হয়। 39 স্থাবর সম্পত্তিতে সত্য আছে দখল নাই কি করবেন? সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করব। 40 কত ধারায় সুনির্দিষ্ট চুক্তি পালনযোগ্য হয় না? 21 ও 21-এর ক ধারায়। 41 দলিল রদ বা বাতিল করার জন্য কি প্রমাণ করতে হয়? দলিলটি বাতিল বা বাতিলযোগ্য, দলিলটি বাতিল না হলে বাদীর অপরিণীয় ক্ষতি সাধন হবে, এই বিষয়টি প্রমাণ করতে হবে। 42 পিতার মৃত্যুর পর একটি ভুয়া রেজিস্ট্রি দলিল উপস্থাপিত হলে কি করবেন? দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করব। 43 আংশিক দলিল বাতিলের মোকদ্দমা কত ধারায়? 40 ধারায় রয়েছে। 44 ঘোষণামূলক ডিক্রি কখন মঞ্জুর হয় না? ঘোষণার সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার না চাইলে মঞ্জুর হয় না। 45 সত্ত্বের অধিকারের অথবা পদের অধিকারের বিষয়ে কালিমা দেখা দিলে কি করবেন? সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করব। 46 ভুলে অন্যের নামে আপনার সম্পত্তি রেকর্ড হইলে কি করবেন? রেকর্ড সংশোধনের মোকদ্দমা দায়ের করব। 47 রিসিভার নিয়োগ কত ধারায়? রিসিভার নিয়োগ 44 ধারায়। 48 সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? আমরা এই প্রশ্নটি একটু আগেও পড়েছি। 3 ধরনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। 49 বাড়ি হইতে বেদখল করতে চাইলে কি করবেন? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করব। 50 চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়? উভয় পক্ষের শুনানি ও সাক্ষ্য গ্রহণপূর্বক বিচার নিষ্পত্তির পর চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। 51 স্থায়ী নিষেধাজ্ঞার আপিল কত ধারায়? দেওয়ানি কার্যবিধির 96 ধারায়। 52 স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কিসের মাধ্যমে করতে হয়? এটি কি মূল মামলা? স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আর্জি দাখিলের মাধ্যমে করতে হয়, এটি অবশ্যই একটি মূল মামলা। 53 কোনো ফৌজদারি মোকদ্দমার কার্যক্রম স্থগিত করার জন্য কি আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন? উত্তর হবে না। 54 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর্জি দাখিলের মাধ্যমে না দরখাস্ত দাখিলের মাধ্যমে চাইতে হয়? উত্তর হবে আর্জি দাখিলের মাধ্যমে চাইতে হয়। 55 বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কি করা হয়ে থাকে? নির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা হয়ে থাকে। 56 অত্র আইনের 57 ধারার মূল বক্তব্য কি? চুক্তির না সূচক অংশ পালনে কোনো পক্ষকে বাধ্য করা যাবে। 57 যেই ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি বা সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণের কোনো মানদণ্ড নাই, সেক্ষেত্রে আদালত কি করবেন? চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রদান করবেন। 58 যেই ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যক্রমের জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আদালত কি আদেশ দিবেন? চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবেন। 59 নিরোধক প্রতিকার কি? কোনো কার্য হইতে বিরত রাখার আদেশ প্রদান করাকে বলা হয় নিরোধক প্রতিকার। 60 নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে। 61 বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ প্রদান আদালতের কোন ধরনের ক্ষমতা? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা।